কৃষ্ণা মোটরস মুকুন্দপুরে আবার চলে এসেছে আরসানা স্টক। দেখতেই পাচ্ছেন আগেরবারে যা স্টক এসেছিল সব স্টক আউট হয়ে গেছে, সব স্টক আউট হয়ে গেছে। আর মোটামুটি যারা একটু নতুন মানে নতুন টেকনোলজি হোক, নতুন মডেল হোক, যারা চাইছেন তাদের জন্য ইয়াকুজা বরাবরই সামনে চলে এসো। তাদের জন্য ইয়াকুজা বরাবরই একদম ব্যাক টু ব্যাক একটা করে নতুন মডেল নিয়ে আসে। একদম আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইয়াকুজা Y2 স্টক অ্যাভেলেবেল আছে। কালার অপশন এখানে দুটো দেখতে পাচ্ছি, এখানে দুটো, আরো গোডাউনে সব কটা কালারই আছে। 5টা কালার দেখিয়েছিলাম, 5টা কালার অপশন পেয়ে আছে। তার সাথে আমাদের যেটা সব থেকে আমার যেটা বেসিক্যালি পছন্দ সেটা হচ্ছে রাশটাও অ্যাভেলেবেল আছে। আর আরসানা তো সবার ফেভারিট, মানে অনেকেই কমেন্ট করেছিলেন আরসানা স্টকে আসছে না, বাট আরসানা কিন্তু এখন ফুল স্টকে চলে এসেছে। ফুল স্টকে, ওটাই বলার জন্যই মেন ভিডিওটা অরূপ, যে প্রচুর কাস্টমার আমাদের ইনকোয়ারি করেছিল যে আরসানা মডেলের জন্য। তো আরসানা পরশুদিন রাতে আমাদের স্টক ইন হয়েছে। তো কালার অপশন পেয়ে যাবে, 5টা কালার হয়, আমি 4টে কালার আনিয়েছি। ম্যাট ব্ল্যাক আছে, এখানে মিলিটারি গ্রিন আছে, লাইট সি গ্রিন আছে, আর ম্যাট ব্লু আছে। মানে সবকটাই পাওয়া যাবে। এই মুহূর্তে স্টক ফুল আছে। আর মোটামুটি কালার অপশনে যাবো, প্রাইসেও যাবো। আর সামনে মানে জন্মাষ্টমীর অফার কি দেবে এখন? আর ওই আমরা তো দেখো সারা বছর ওই একটা নমিনাল প্রাইসিং মার্কেট থেকে একটু কম থাকে, যারা ভিডিও দেখে আর কি তারা জানে মার্কেট থেকে একটু কম প্রাইসে থাকে। আচ্ছা, অ্যাড্রেসটা বলে দাও তার আগে গাড়িতে আসবে। অ্যাড্রেস হচ্ছে কৃষ্ণা মোটরস মুকুন্দপুর, এটা ইয়াকুজা এক্সক্লুসিভ আউটলেট। মোটামুটি যারা নর্থ থেকে আসবে মনে করছে তারা 22 শিয়ালদা হয়ে যাদবপুর স্টেশন নামবে, যাদবপুর স্টেশন নেবে বাস বা অটো ধরে মুকুন্দপুর বাস স্ট্যান্ড। ল্যান্ডমার্ক হচ্ছে মুকুন্দপুর আরএন টাগর হসপিটাল। সাউথ থেকেও সেম একইভাবে ট্রেন ধরে, তোমার ডায়মন্ড ক্যানিং থেকে ট্রেন ধরে যাদবপুর স্টেশন, ওখান দিয়ে বাস বা অটো ধরে মুকুন্দপুর বাস। খুবই ইজি লোকেশন আছে, যারা বুঝতে পারবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই আছে, একবার ফোন করবেন গাইড করে দেবে। তাহলে আরসানা থেকে শুরু করি। আরসানা একদম আরসানা কালারটা আরসানা ফাড়াফাড়ি লাগে। একটু সামনে চলে এসো। বোথ 12 ইঞ্চি হুইল আছে, ডায়মন্ড অ্যালয় আছে। অনেক চেঞ্জেস করেছে অরূপ, মানে আগে যে লাস্ট টাইম যে আরসানাটা ফার্স্ট টাইম এসেছিল তার থেকে সেকেন্ড টাইম একটু চেঞ্জেস করেছে। বলো কি কি চেঞ্জেস? ফাইবারটা একটু মোটা করেছে, 1 নম্বর। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে আরসানার যে চার্জিং কানেক্টরটা ছিল, হ্যাঁ সাইড থেকে ছিল, ওটা ভেতরে ছিল ডিকির, সেটাকে চেঞ্জ করে এখানে করে দেওয়া হয়েছে। মানে যেটা নরমাল থাকে, যেটা নরমাল ছিল। আর ভেতরের চ্যাচিসটা চেঞ্জ করা হয়েছে। আগেরবার যে চ্যাচিসটা করা হয়েছিল ওটা পুরো ওয়াইড ওপেন চ্যাচিস ছিল, যার জন্য ধুলোবালি ঢোকার চান্সেস ছিল। এটা পুরো কভার আছে, এটা পুরো কভার করে দিয়েছে। আর এমন সিস্টেম করেছে যে দুখানা যাতে ব্যাটারি, বড় ব্যাটারি রেখেও মোটামুটি 150-200 কিলোমিটার অব্দি রাইড করা যায়। মানে ডাবল ট্রে দিয়েছে। এখানে একটা ট্রে আছে, এটাতেও একটা লিথিয়াম ব্যাটারি ইজিলি ফিট হয়ে যাবে, নিচেরটাতেও হয়ে যাবে। নিচেরটাতেও হয়ে যাবে। মোটামুটি তুমি 150-200 বললে আরো বেশি করে। দেখো আমি তো সবসময় সিঙ্গেল ব্যাটারিতে আমি 100 কিলোমিটার অব্দি কাস্টমারকে দিতে পারবো। আর লিথিয়াম ফসফেট নিলে মোটামুটি 120, 60-45 যদি দিই 100 থেকে 120 কিলোমিটার হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। বোথ 12 ইঞ্চি হুইল, বোথ 12 ইঞ্চি হুইল, বোথ ইয়াকুজাতে তো ভরেই থাকে সব সময়। নরমাল সুন্দর ডিসপ্লে, ফাইবার কোয়ালিটি দেখো, লেফটে ইন্ডিকেটর থেকে শুরু করে এনএফসি কি আছে, তার সাথে নরমাল রিমোট, নরমাল কি আছে। আর এখানে সিটের সুইচটা এখানে দিয়েছে, তাই সিটের সুইচ এখানে দিয়েছে। ফাইবার কোয়ালিটি দেখো, ফুয়েলটা দামি ফুয়েল আছে। আচ্ছা, হেডলাইটের বাটন আছে, তার সাথে নরমাল হ্যাজার্ড আছে, 1 to 3 মোড, রিভার্স মোড, ট্র্যাকশন কন্ট্রোল, হেডলাইট আর পার্কিং মোড থাকে, সেরকম আছে। খুব সুন্দর বিল্ড কোয়ালিটি, সুন্দর প্রিমিয়াম যেরকম ফুটরেস্ট ছিল। একটু ডিকির ভেতরটাও তোমাকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে ডিকির ভেতরে তোমার যথেষ্ট স্পেস আছে। ফুটরেস্টটা একটু দেখো। ও ওয়াও, মানে এটা এখানে ফিটিং হয়নি এখন? না, ফিটিং হয়নি, ফিটিং করতে হবে। এখন ফুটরেস্ট গুলো ইয়াকুজাতে বেশ ভালো কোয়ালিটি দিচ্ছে। ফুটরেস্ট এখানে মোটামুটি যা আছে, একটা হেলমেট রাখা যাবে, ডিটাচেবল করা যাবে ইজিলি, ডিটাচেবল ব্যাটারি করা যাবে ইজিলি। গাড়ি খুবই প্রিমিয়াম ফিনিশিং এর গাড়ি। লাস্ট বারের থেকে কি প্রাইস বেড়েছে না কমেছে? দেখো কোম্পানি সব, তুমিও জানো যে মার্কেটে এখন ব্যাটারির দাম আর গাড়ির দাম দুটোই বেড়েছে। কালকে এক জায়গায় শুনছিলাম দাদা ব্যাটারির দাম 75,000 টাকা। ব্যাটারির দাম, গাড়ির দাম দুটোই বেড়েছে। ডেফিনেটলি আমাদের কোম্পানি থেকেও বাড়িয়েছে। তো যতটা মাত্রায় বাড়িয়েছে আমি চেষ্টা করেছি একটা মার্কেট স্টেবল রাখার জন্য, যতটুকু প্রাইস দেওয়া যায়। তো আমি এটা দিচ্ছি 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি দিয়ে। বেসিক স্টার্ট, মোটামুটি 50 কিলোমিটার মতো মাইলেজ পাবে। গ্রাফিন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, চিলউইর গ্রাফিন দিচ্ছি এখন। কাস্টমার গ্রাফিন, লিথিয়াম সব পাবে। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, এটা 65,000, 65,000 টাকা। মানে যা ছিল তো সেমই আছে, একদম সেমই আছে। কিছুটা দাম কোম্পানি থেকে বাড়িয়েছে। তো সামনে তো রাখি আছে, জন্মাষ্টমী আছে, এর জন্য আমি দামটা এখন অবধি বাড়াইনি। তো মোটামুটি এটা আমি বলে দিচ্ছি যে 60 ভোল্ট 32-এর যদি কাস্টমার নেয় লেড অ্যাসিডে, মোটামুটি 65,000। যদি 60 ভোল্ট 29 অ্যাম্পিয়ার ম্যাক্স ভোল্টে লিথিয়াম আয়ন ব্যাটারি নেয়, এটা 85,000। 20,000 টাকা এক্সট্রা দিলে, 20,000 টাকা এক্সট্রা দিলে মাইলেজ সেক্ষেত্রে কত পাবে? মোটামুটি 60-70 মাইলেজ। এবার এটাতে যদি লিথিয়াম ফসফেট লাগাই সেটাও হবে। আর যদি আমি 60-40টাও বলে দিচ্ছি, 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার ম্যাক্স ভোল্টের ব্যাটারি থাকবে,
আপ টু 90 কিলোমিটার অব্দি মাইলেজ পাবে। 2.4 বেশি কিলো, পাবে? 90 মতো আসে স্ট্যান্ডার্ড, ওটার দাম পড়ে যাবে 95। ফসফেট দিয়ে অনেকে রিকোয়েস্ট করে, ফসফেট দিয়ে কোনো ফসফেটে দেখো, এটাতে ফসফেট তো অনেকগুলো ভ্যারিয়েন্ট হয়। না, ফসফেটে তুমি একদম বেসিকটা বলো, মানে 50-60 কিলোমিটারটা বলো। দেখো 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, হ্যাঁ মানে গাড়ি হিসাব করেই বলো। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার আমি বলে দিচ্ছি তোমার, ওই তো জোগাড় 85 বললাম, ওই 85-86 এর মধ্যেই থাকবে। ফসফেটও পেয়ে যাবে, ফসফেটও পেয়ে যাবে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। এবার আমি একটা ফসফেট করেছিলাম 60-45, মানে এই সমস্ত অনেক কাস্টমার আছে এই সমস্ত গাড়িতে 100+ মাইলেজ চায়। তো 100+ মাইলেজে এই গাড়িটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1 লাখ পার হয়ে যায়। তো আমি 31 আগস্ট অব্দি আমি এটা আন্ডার 1 লাখের নিচে মানে 99 এ দিচ্ছি, 99,000। 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ার, আপনার সিব্যাকের সেল দিয়ে 3 বছরের ওয়ারেন্টি দিয়ে ব্যাটারি থাকবে, লিথিয়াম ফেরোফসফেট, কোম্পানি ক্লেম করে 110 কিলোমিটার মাইলেজ, আমি ওটা 100 বলে দিচ্ছি। 100 যাবেই আর 100 তো 60-45-এ যাবেই। হ্যাঁ, ধরে চালালে আরো বেশি যেতে পারে, বেশি যাবে। চলো আরসানা প্রাইস বলে দিলে। আরসানা স্টার্টিং প্রাইস 65 দিয়ে আর 85 লিথিয়াম দিয়ে। 85 লিথিয়াম। এবার অনেক কাস্টমাইজেশন, হ্যাঁ এবার তো 2 বছর ওয়ারেন্টির ব্যাটারি আছে, 2 বছর ওয়ারেন্টির ব্ল্যাক ডায়মন্ড আছে। যে কাস্টমার যদি মনে করে যে 60-30, যেটা তোমাকে আমি 29 বললাম 85, ওটা যদি 60-30 2 বছর ওয়ারেন্টি নিয়ে নেয় 7-8 হাজার টাকা আরো কমে যাবে আর কি। আর এখানে কালার অপশন, এখানে তো বললাম তোমাকে, এখানে হচ্ছে ম্যাট গ্রিন আছে, মিলিটারি গ্রিন যেটা কালারটা, এটা ম্যাট ব্ল্যাক। এছাড়া আছে হচ্ছে লাইট সি গ্রিন, ওটাও ম্যাটের মধ্যে, আর একটা আছে হচ্ছে তোমার ম্যাট ব্লু। রাশে চলো এসো। রাশ এই মুহূর্তে আমার কাছে এই দুটো কালারই রয়েছে। দুটো কালার না, মানে দুটো স্টকে আছে, দুটো স্টকে রয়েছে কালার, সরি কালারটা সেম রয়েছে। হ্যাঁ, আবার চলে আসবে রাশ। এই গাড়িটা আমি এখন অবধি দিচ্ছি মোটামুটি, যেহেতু সেম কালার রয়েছে, তুমি জানো কালার অপশন না থাকলে আমি কাস্টমারদের একটু অফার দেওয়ার চেষ্টা করি। একদম 72 ভোল্টে 60,000। 72 ভোল্ট, 72 ভোল্ট, 6টা ব্যাটারি থাকবে। এটাতে 6টা ব্যাটারি একদম জায়গা আছে, তাই একদম, মানে 72-32 চিলবির গ্রাফেন ব্যাটারি থাকবে। মাইলেজ 80 70-75 ধরে রাখো। 70-75 মাইলেজ কোম্পানি 80+ বলে, তুমি 70 ধরে চলো, যেহেতু হাই স্পিড গাড়ি আছে। ফিচার্স তো কম বেশি তুমি জানোই। আমার প্রজেক্টর হেডল্যাম্প, ডিআরএল বোথ 12 ইঞ্চি, মানে হোয়াইট, মানে এমন হোয়াইট নয় যে ভাববেন যে কাস্টমার নরমাল হোয়াইট, এটা ম্যাট হোয়াইট আছে। ম্যাট হোয়াইট একদম যথেষ্ট সুন্দর। অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে হোয়াইট কালার, বাট মানে এইটা কিন্তু একটা লুক্রেটিভ অফার। 60-32 দিয়ে 6,500 টাকা, 72-32 দিয়ে, সরি 72-32 72-32 দিয়ে, মানে 6টা ব্যাটারি দিয়ে 6,500 টাকা দিচ্ছে। 6,000 টাকায় দিয়ে দেবো 31 আগস্ট অব্দি কিন্তু এই অফারটা। এটা ফাটাফাটি অফার, এইটা ফাটাফাটি অফার। যারা একটু কোয়ালিটির গাড়ি চাইছেন, একটু প্রিমিয়াম ফিনিশ চাইছেন, একদম তাদের জন্য কিন্তু বেস্ট। 6,500 টাকা আসলে কি কম বেশি কিছু হবে না, এর নিচে আর কম বেশি। গাড়ির সাথে হেলমেট কভার তো থাকেই। আমি আবার বলবো না যে গাড়িটা আমি 65,000 টাকায় দিচ্ছি, সাথে 5টা গিফট, 6টা গিফট। কাস্টমার যদি মনে করে নিতে চায় 5টা-6টা গিফট, তাহলে আমাকে বলবে, আমি 5,000 টাকা তার দিয়ে নিয়ে গিফট কিনে দিয়ে দেবো। না, দরকার নেই। 60 তোমাদের কোনো সময়ের জন্য ওই কনসেপ্টটা ছিলই না। আমাদের নর্মাল দেখো, এখন তো ইয়াকুজার ওয়েবসাইট আপডেট হয়ে গেছে, কাস্টমাররা ওয়েবসাইটেই পেয়ে যাবে কি দাম আছে। এক্সশোরুম প্রাইস থাকে, এক্সশোরুমের থেকে জিএসটি অ্যাড করে আর ফ্রেট কস্ট অ্যাড করলেই তুমি অরিজিনাল অন রোড প্রাইসটা পেয়ে যাবে। চলো 6,500 টাকা, 65,000 টাকা। এদিকে নিওটাও বলে দাও। আচ্ছা, নিও পরে আসছি, এখানে আরো একটা নতুন মডেল আছে, Y2 বলো। Y2-র 5টা কালার। আমি Y2টা যখন এসেছিল বেশি করে স্টক করে নিয়েছিলাম, ডিমান্ড ভালো পাচ্ছি, মোটামুটি কাস্টমারও নিচ্ছে, বিশেষ করে লেডিসদের জন্য খুব ভালো গাড়িটা, কমফোর্টেবল আছে গাড়িটা, যথেষ্ট ভালো। পিছনে তোমার ব্যাক রেস্টও দেওয়া আছে। আচ্ছা, Y2-র পুরো ফুল রিভিউ আমরা আগের ভিডিওতে করেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আই বাটনে, যারা দেখতে চাইছে দেখে নেবে। একদম মোটামুটি যথেষ্ট ভালো গাড়ি আছে। প্রাইস বলো। প্রাইস এটা আমি 60 ভোল্টে বলছি। 60 ভোল্টে তোমার লাস্ট টাইম তোমার ভিডিওতে দিয়েছিলাম 59,000 দিয়েছিলাম। এটা ওই 58,000 31 অব্দি। 58,000। তুমি শুধু প্রাইসগুলো জেনে নাও যে মার্কেটে কি প্রাইস আছে। কাস্টমারদের একটা কথাই বলবো যে আপনারা দেখে নিন যে মার্কেটে কি প্রাইস আছে, আমি যে প্রাইস দিচ্ছি, তারপর কনসেপ্ট নিয়ে তারপর আমার শোরুম। 60-32 চিলবির গ্রাফাইন ব্যাটারি দিয়ে অনলি 58,000। আর লিথিয়াম ব্যাটারি নিলে, লিথিয়াম ব্যাটারিতে দেখো ব্যাপার হচ্ছে তোমার লিথিয়াম ব্যাটারিতে মোটামুটি যদি 60-29 নেয় 60 ভোল্টের, মোটামুটি 20-22 হাজার টাকা মতো এক্সট্রা হয়। ম্যাক্স ভোল্টে বলছে উইথ মেটাল চার্জার। আর যদি ব্ল্যাক ডায়মন্ড নেয় তাহলে 10,000 টাকা মতো, 10-12 হাজার টাকার মতো এক্সট্রা লাগে। চলো, মোটামুটি লিথিয়াম ব্যাটারি অনেক অপশন আছে। লিথিয়াম ব্যাটারি অনেক অপশন আছে। লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফেরোফসফেটও পেয়ে যাবে, সেই অপশনও আছে। আচ্ছা, আগাবাটা লাস্ট টাইম দিয়েছিলে একটা অফার, হচ্ছে না আগাবাটা হচ্ছে না, কি করব, আরো অফার দিয়ে দাও তাহলে। আরো 52 টাকা, কারণ ব্যাটারির দামটা বেড়ে গেছে না। ভেবেছিলাম আমি একটু কম করব আর একটু কমাবো, কিন্তু পারছি না, ব্যাটারির দাম এত বেড়ে গেছে। 60-32 গ্রাফাইন দিয়ে চলো 52। 60-32-এ 52। কোনো কাস্টমার যদি বলে আমি 60-28-এ নেবো, তাহলে আমি 50-এ দিয়ে দেবো। 50-এও দিয়ে দেবো। 50-এ দিয়ে দেবো। আগাবা একটাই আছে স্টকে, একটাই আছে, হেডল্যাম্প, ডিআরএল, বড় গাড়ি আর কি। যারা বড় গাড়ি খুঁজছে তাদের জন্য এটা অনলি 52,000। 52,000 60-32 চিলবি। আর 60-28 নিলে 50,000 টাকা। 60-28 নিলে 50,000। নিও বলো।
নিও ভালো সেল হয়, বড় নিও সেল হয়। আজকে একটা তোমার সামনে বিক্রি হলো দেখলে, 12-10 চাকা দিয়ে, 12-10 চাকা দিয়ে নরমালি ডাবল লাইটের গাড়ি আছে। আমরা বিক্রি করছি ওই 60 ভোল্টেই বলছি 46,000। 60 ভোল্টে 46,000। আমি তো 60 ভোল্টেই বিক্রি করি। অরূপ, মার্কেটে এখন ট্রেন্ড চলছে জানো তো, কম দামে 48 ভোল্টে অনেকে ভিডিও করে দাম বলে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কাস্টমারকে একটু শুনতে হবে যে 60 ভোল্ট না 48 ভোল্ট। যেমন আমি 60 ভোল্টে যদি আমি এটা 46,000 টাকা দেই, আমি অনেক ভিডিওতে হয় যারা ডিলাররা বলে এটা 44,000 টাকা দাম, এবার পরে যখন বলা হয় যে ওটা তো 48 ভোল্টে, যদি কাস্টমার লাভ নেই, 48 ভোল্টে নিলে আমি বিক্রি করছি 43,000 টাকা। আমি কাস্টমারদের খুব একটা প্রেফার করি না 48 ভোল্ট। লিথিয়াম নিলে ঠিক আছে, কিন্তু লেডে প্রেফার করি না 48 ভোল্ট, মাইলেজটা খুব কমে যায়। আচ্ছা, এটা 60-32 দিয়ে কত বলে? 46,000 টাকা মাত্র, 46,000 টাকা পেয়ে যাবে। নেক্সট চলে আসি, চলো আবার রুবি। দেখো রুবি তো রুবি আছে, বাট ফাইবার কোয়ালিটি আগের থেকে অনেক বেটার করেছে। রুবি তো মার্কেটে তো ছেয়ে গেছে, হট প্রোডাক্ট, আর আরো ছেয়ে যাওয়ার জন্য দেখো পুরো তোমার সেগমেন্ট চেঞ্জ করে দিয়েছে, পুরো ম্যাটে দিয়ে দিয়েছে। আমার কাছে 4টে কালার আছে, ম্যাট মেরুন, ম্যাট হোয়াইট, ম্যাট পিকক গ্রিন, ম্যাট ব্ল্যাক, সেটাও স্টকে আছে, সেটাও ম্যাট ব্ল্যাকও, আর হচ্ছে গ্লজি মেরুনও আছে। আচ্ছা, গ্লজি মেরুনও 5টা কালার আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। যেই দামে আমি দিতাম সেই দামেই আমি দিচ্ছি। মার্কেটে 45,000 টাকা 60 ভোল্টে দাম আছে। হ্যাঁ, আমি 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার চিলবির গ্রাফেন ব্যাটারিটা এই কারণে মেনশন করছি, যদি কোনো কাস্টমার মনে করে কম দামি ব্যাটারি নেবে 1,000-2,000 টাকা দাম আরো কমে যাবে, আমি অপশন আছে। আমি চিলবির ব্যাটারি দিচ্ছি 60-32 এর গ্রিন টপ ব্যাটারি থাকবে 42,000 টাকা, 42। এটা 48 ভোল্ট দিয়ে প্রাইসটা কমিয়ে দিতে ওই 39, 39,000 এটা স্টার্টিং। প্রত্যেকটা গাড়িতে গাড়ির সাথে হেলমেট কভার ফ্রি পাবে। এটা গিফট নয়, এটা গাড়ির সাথে কমপ্লিমেন্টারি হিসাবে দেওয়া হয় একদম। এছাড়া কোম্পানি থেকে যেগুলো দেয় ম্যাট, মিরর, ফুটরেস্ট, এগুলো তো আছেই, এগুলো তো কাস্টমার পেয়ে যাবে। আচ্ছা, এটা তো হলো রুবি। আর একটা গাড়ি ছিল কম বাজেটে, ডাস্টার বেরিয়ে গেছে, সোল্ড আউট। সেটাও কিন্তু পাবে, মানে মোটামুটি স্টার্টিং প্রাইস যদি বলে। দেখো ইকো সেগমেন্টের গাড়ি আমি খুব একটা প্রেফার করি না, কারণ ইকো সেগমেন্টের গাড়িগুলোর নর্মাল একটু কোয়ালিটি দুর্বল হয়, কারণ অ্যাডজাস্টেবল সকার থাকে না। যদি কোনো কাস্টমার মনে করে আমাদের ইয়াকুজা থেকেও ইকো সেগমেন্টের গাড়ি আছে। রুবি যারা নাকি 36,000 টাকা 38, এখন তো ডাস্টারের দাম হয়ে গেছে 39,000 টাকা 5টা ব্যাটারি দিয়ে। এবার 39,000 টাকা 5টা ব্যাটারি না নিয়ে আমি মনে করি তার বদলে যে 39,000 টাকা দিয়ে 48 ভোল্টের রুবি নেওয়া বেটার। ব্লুটুথ স্পিকার, অ্যাপ কানেক্টিভিটি, পাওয়ার ব্যাকআপ সব কিছু পাবে, ওটাতে তো কিছু নেই। একদম নর্মাল ইকো সেগমেন্টের গাড়ি আছে, তাও কোয়ালিটি কিন্তু রুবির বেটার, অনেক বেটার, একটু কেন অনেক বেটার। চলো, এটা গেল রুবি। নেক্সট চেরি চলে আসি। চেরি ডাবল লাইটের প্রো ভার্সন, যেটা প্রজেক্টর লাইট আমার কাছে এই মুহূর্তে সাদা আর কালো রয়েছে। এটাও স্টক ক্লিয়ারেন্সে না, আমার আসছে গাড়ি, কালার অপশন পেয়ে যাবে কাস্টমার, কালার অপশন পেয়ে যাবে। এটার আমার 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। মার্কেটে লাস্ট ভিডিওতেই, তোমার ভিডিওতে আমি দেখছিলাম মোটামুটি 52,000 টাকা একটা দাম পেয়েছিলাম। আচ্ছা, 60-32 আমি 49 50 তুলবো না, 49 60-32 গ্রাফিনে, 60-32 গ্রাফাইন দিয়ে চেরি ডাবল লাইট প্রো ভার্সন, 49,000। আর খুবই গ্রাফিক্স গুলো খুব ভালো, স্টিকারিং ভালো আছে, ফাইবার কোয়ালিটি যথেষ্ট বেটার। আর ম্যাক্স ভোল্ট তো আমার কাছে আছেই। আরো তুমি জানো আমি ম্যাক্স ভোল্টের অথরাইজড ডিলার। আমি এমন অথরাইজড ডিলার, আমি তোমাকে বলতে পারি আমি কাগজপত্র দেখাতে পারবো। আমার কাছ থেকে নিয়ে অনেকে 4-5টা 6টা করে নিয়ে বিক্রি করতে পারে, কিন্তু তার কাছে অথরাইজড কাগজপত্র থাকে না। আচ্ছা, সে হচ্ছে নর্মাল সাব ডিলার বলতে পারো। তাহলে অথরাইজড ডিলার আর সাব ডিলারের মধ্যে একটা ডিফারেন্স। আচ্ছা, আরেকটা জিনিস বলো, ইয়াকুজা তোমাদের কাছে নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে? দেখো এই মুহূর্তে তো ইয়াকুজার অনেক সিস্টেম থাকে, ইয়াকুজা নিয়ে স্টার্ট করতে পারবে, সেক্ষেত্রে ডাইরেক্ট কোম্পানি টার্মস এন্ড কন্ডিশন মেনে করতে হবে। আচ্ছা, মানে এখান থেকে ডেলিভারি পাবে কি? একদম পাবে, নিশ্চয়ই পাবে, কিন্তু প্রপার যে কোম্পানি টার্মস এন্ড কন্ডিশনস থাকে সেই টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই হলে তবেই সে গাড়িটা পাবে। আর ব্যাটারি তো আমার কাছে আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে 2 বছরের, ব্ল্যাক ডায়মন্ডের লিথিয়াম আয়ন আছে, লিথিয়াম ফসফেট আছে, সুপার রেসপন্স। 3 বছরের ম্যাক্স ভোল্ট, কাউকে কাস্টমারকে বলতে হবে না, কারণ কাস্টমাররা নিজেরাও জানে। প্লাস আমাদের ভয়েসের উপর ভরসা না করে কাস্টমার যদি গুগলে সার্চ করে ম্যাক্স ভোল্ট এনার্জি বলে, সে নিজেই পুরো ফিচার সবকিছু পেয়ে যাবে। ভালো, ম্যাক্স ভোল্টের ভালো আসছে একদম। ম্যাক্স ভোল্ট একমাত্র ব্যাটারি আছে অরূপ, 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে রুবি, র্যামি এই সমস্ত ছোট গাড়িতে 120 মাইলেজ দেয়। 120 যদি ইকো স্পিডে চালায় কাস্টমার মাইলেজ দেয় 100। আমি 100 বলে বিক্রি করি কাস্টমারকে, মারাত্মক রেসপন্স। আজ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে কোনো কাস্টমার এসে বলেনি যে আমি 100 পাচ্ছি না। 60-40-এ বাহ, ভালো, একদম খুবই ভালো রেসপন্স, একদম যথেষ্ট ভালো কোয়ালিটির ব্যাটারি। আর ম্যাক্স ভোল্ট তো ভরসা করার মানে একদম জায়গা আছে, কারণ ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব কাস্টমার কেয়ার নাম্বার আছে,
সব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমাদের ফিনান্সও আছে? ফিনান্স আছে, বাজাজ ফিনান্স আছে। বাজাজ ফিনান্স থেকে 0 ডাউন পেমেন্টে হয়ে যায় যদি লিমিট থাকে। ফ্রেশ কাস্টমার হলে, যাদের সিভিল থাকে না, -1 সিভিল হয়, তাদের ডাউন পেমেন্টে একটু বেশি পড়ে, সেক্ষেত্রেও ফাইন্যান্স হয়ে যায়। কোথায় আসবে বলো, আর বা ভিডিওটা শেষ করে দেখো, ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, কাস্টমার এখন মার্কেটের প্রাইসটা খুব আনস্টেবল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্যাটারির দাম বেড়ে গেছে, চার্জারের দাম বেড়ে গেছে, ইভেন তোমাকে কি বলবো, একটা যদি ডিশ প্যাডও তুমি দেখো, ডিশ প্যাডেরও 10 থেকে 15 টাকা করে দাম বেড়ে গেছে। মানে সব কিছুর দাম বেড়ে গেছে, তার জন্য প্রতিটা কোম্পানির দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের সেই তুলনায় ইয়াকুজাও কিছুটা দাম বাড়িয়েছে। তো আমরা কৃষ্ণা মোটরস থেকে চেষ্টা করছি যে যতটা দাম কোম্পানি বাড়িয়েছে আমাদের প্রফিট মার্জিন থেকে কিছুটা কমিয়ে যাতে একটা স্টেবল প্রাইসে গাড়িটা আমরা দিতে পারি। আর এটুকু বলতে পারি যে আমার এখান থেকে যে দামে গাড়ি নিয়ে যাবে, কাস্টমার যদি সেম প্রোডাক্ট সেম ভ্যারিয়েন্টে অন্য জায়গায় নেয়, মনে হয় না তার থেকে কম দামে পাবে। একদম এটুকু বলতে পারি। সাথে সার্ভিস তো আছেই, আমাদের সার্ভিস সেন্টার মোটামুটি রবিবার বাদে প্রত্যেকদিন খোলা থাকে। যা কাস্টমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। সার্ভিস সেন্টারে একটু কাজের চাপ থাকে, যেমন ইনিশিয়াল কোনো প্রবলেম হলো কাস্টমার ফার্স্ট হাফে চলে আসুক, আমি প্রবলেম সলভ করে দিয়ে দেবো। যদি ওভারঅল সার্ভিস করায়, ওভারঅল সার্ভিস করাতে হলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, কারণ ওভারঅল সার্ভিস করলে গাড়িটা ওয়াশ করলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে সেটা শুকোতে দেওয়ার জন্য। ওই জন্যই কাস্টমারকে বলা হয় যে একটু টাইম নিয়ে আসতে। বাকি কৃষ্ণা মোটরস মুকুন্দপুর সম্বন্ধে সবাই জানে, আপনারা আসুন, গাড়ি দেখুন, টেস্ট রাইড করুন, যদি ভালো লাগে অবশ্যই কৃষ্ণা মোটরস থেকে নিয়ে যান।